হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি সিক্রেট ডায়েরিজ থেকে আপনাকে কন্ট্যাক্ট করলাম। আপনি আপনার একটা অডিও আমাকে পাঠিয়েছিলেন আর সেটা শর্টলিস্টেড হয়েছে আমাদের টিমের দ্বারা। তো কংগ্রাচুলেশনস। তো আপনি কি এখন সেই গল্পটা আরেকবার আমাদের অডিয়েন্সকে লাইভ কলে শোনাতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, তো আমরা কি একটাই গল্প শুনছি নাকি আপনার কাছে আরো আছে? আমি আজকে একটাই গল্প শোনাবো। আচ্ছা বেশ, তো এটা কি আপনার সাথে হয়েছে নাকি আপনার কোনো চেনা রিলেটিভ বা কারোর সাথে? এইটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে। আচ্ছা বেশ, তো সে কি তার নাম প্রকাশে ইচ্ছুক? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আপনি তাহলে ও শুরু আর করুন। হ্যাঁ, ওর এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করেছিল, সেটাই আমি আপনাদের চ্যানেলে শেয়ার করতে চাই। আচ্ছা। ওর বাড়িতে একটা ইনসিডেন্ট ওর হয়েছিল, সেটা মানে নিশির ডাক রিলেটেড। মানে ওর অ্যাকচুয়ালি দুটো এক্সপিরিয়েন্স আছে, দুটো এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করব। তো ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো নিশির ডাক রিলেটেড। ওইটা হচ্ছে একদিনকে ও রাতের বেলা ওই মিডনাইটে মানে বাথরুমে যাওয়ার তো অনেকেরই প্রয়োজন হয়, তো হ্যাঁ, ওরকমই হ্যাঁ। আর কি। ও ওয়াশরুমে গেছিল। তো ওয়াশরুমে যাওয়ার পরে ও যখন ওখান থেকে বেরোচ্ছিল, তখন আর কি আহ, আহ, ও ওর নাম মানে ও শুনতে পারলো কেউ একজন ওর আশপাশ থেকে আর কি, মানে মানে টয়লেট থেকে বেরিয়েছে, তো দরজাটা দিয়েছে, পাশে সিঁড়ি টাইপের কিছু ছিল। তো ওই মানে একতলার আর কি ওদের টয়লেট, আর ওরা ঘুমায় দোতলায়। তো বেসিক্যালি ওই সিঁড়ির সাইড থেকে আর কি, মানে নিচ থেকে অ্যাকচুয়ালি একটা আওয়াজ ও পায়। ওকে ওর নাম ধরে কেউ একজন ডাকছিল। আচ্ছা। উম, হ্যাঁ, ওকে মানে নাম ধরে ডেকেছে যে মধুরিমা, ও মধুরিমা, এরম ভাবে ডেকেছে। অ্যান্ড সেটা ও শুনতে পায় দুবার, ওকে 2 টাইমস ডাকা হয়। ও আচ্ছা। আচ্ছা। ও ঘুম চোখে ছিল, ও খুব একটা গা করেনি, পাত্তা দেয়নি, ও চলে গেছে বা ঘরে চলে গেছে, ঘুমিয়ে পড়েছে, তারপরে আর কিছু হয়নি। মানে কোনো রেসপন্সও করেনি, কোনো মানে খুঁটিয়ে দেখতেও যায়নি কে ডাকলো এক্স্যাক্টলি, ওসবও দেখতে চায়নি। ও পাত্তা না দিয়ে চলে গেছে। বাট পরের দিন ওর আর কি মানে রিয়েলাইজেশন স্ট্রাইক করে যে আমার ডাকলোটাকে রাতের বেলা, তখন বাজে 3টে 3:30, যখন আর কি ও ওয়াশরুম গেছিল, আর এই ডাকটাও শুনতে পায়। তাহলে ওটা কে ছিল? আচ্ছা, সত্যি মানে ডেভিলস আওয়ারে এরকম ভাবে কেউ ডাকলে, যদি ইন হুম। কেস আপনার বন্ধু যদি 3 নম্বর ডাকে সাড়া দিত তাহলে তো ভগবান জানে যে কি হতো। কপাল ভালো, ও একটা ডাকেও সাড়া দেয়নি। ও হ্যাঁ। খালি শুনেছে কেউ একজন ডেকেছে ওকে। এবার কে ডেকেছে সেটা ও জানে না, ইভেন কোনো পরিচিতর গলা করে ডেকেছে কি না সেটাও অত মানে, জাস্ট ওর নিজের নামটা শুনতে পেয়েছে, কোনো একজন মহিলা কণ্ঠে ওর নামে ধরে ডেকেছে দুবার। আচ্ছা। আচ্ছা, খুব ভালো যে সাড়া দেয়নি, বুঝলে তো। হ্যাঁ। তবে গল্পটা কিন্তু অসাধারণ। আপনি তাহলে দ্বিতীয় গল্পটা এবার শুরু করুন। দ্বিতীয় কেসটা হচ্ছে ওরই আর কি, ওর বাড়িতে ওর মানে জয়েন্ট ফ্যামিলি অ্যাকচুয়ালি। আচ্ছা। আচ্ছা। তো সবাই আর কি, সবারই নিজস্ব রুম আছে। যেমন ওর প্যারেন্টস এর সাথে একটা রুমে থাকে, ওর কাকা জ্যাঠারা আলাদা আলাদা রুমসে থাকে তাদের ফ্যামিলিজ নিয়ে। তো এরকম ভাবে সবারই নিজস্ব রুম আছে। তো বেসিক্যালি ওর কাকিমা, ওর কাকিমা, কাকা আর ওর মানে একটা দাদা আছে, তারা একটা রুমে থাকে। আচ্ছা। তো এবারে ঘটনাচক্রে ওই রুমে আর কি অদ্ভুত ভাবে সাসপিশিয়াসলি একটা বাচ্চা থাকে ওরা ফিল করে ওই রুমে। কিন্তু কেউ বেবি নেই, একটা বাচ্চা ছেলে থাকে। বাচ্চা ছেলে কারণ ওর কাকিমা নাকি অনেকবার বাচ্চা ছেলের আর কি কান্নার আওয়াজ পেয়েছে ওই রুমে, হাসাহাসির আওয়াজ পেয়েছে ওই রুমে, এরকম ধরনের জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছে। ও বলছিল আচ্ছা। যে হ্যাঁ, ও বলছিল যে ওর কাকিমা নাকি খুব সাহসী। তো
তার সে আর কি চট করে ভয় পায় না, কিন্তু একবার এরকমও হয়েছে যে শরীর ভারী হয়ে গেছে। ও তো এইরকমটা আর কি অনুভূতি হয়েছে। শুধু ওর কাকিমা বলে না, ওর দাদাও ইভেন ওই বাচ্চার কান্নার আওয়াজ, হাসাহাসির আওয়াজগুলো পেয়েছে। তো এইটা হয়। আর তার এবারে এইটা, তখন এটা শোনার পর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মানে ওই বাড়ির কোনো পাস্ট আছে কি, কারণ অ্যাকচুয়ালি ওদের বাড়িটা খুব পুরনো। আচ্ছা। আর আগাগোড়াই মানে ওর বাপ ঠাকুরদারাই ওই বাড়ি তৈরি করেছে, অনেক পুরনো, মানে পৈতৃক ভিটে। ওই হুম। অনেক বছর ধরে ওরাই থাকে, এরকম হবে না যে অন্য কেউ থাকতো। বাট ও আমায় বললো যে না, বাড়ির কোনো পাস্ট নেই, বাট একটা ঘটনা অনেক বছর আগে নাকি ঘটেছিল, যে ওদের বাড়িতে একটা কুয়ো আছে। আগেকার দিনের বাড়িতে তো উঠোনে কুয়ো থাকতো, তো ওদের বাড়িটা পুরনো, তো বাড়িতে কুয়ো আছে, ঠিক আছে, আচ্ছা। ওই জল কুয়ো, বেল যেটাকে বলি ইংলিশে। তো হ্যাঁ হ্যাঁ। ওই কুয়োতে নাকি একটা বাচ্চা পড়ে মারা গেছিল। ও আচ্ছা। হ্যাঁ, ওইটা আমি জিজ্ঞেস করলাম ওদের ফ্যামিলির কেউ ছিল কি না, বলছে না, ওইদের ফ্যামিলির কেউ ছিল না, কে কোনো নেবারের চাইল্ডই হবে, খেলাধুলো খেলতে খেলতে দুষ্টুমি করতে করতে আর কি সামহাও ওই কুয়োতে পড়ে মারা যায়। আচ্ছা এ এই বাবা। ওই ঘটনাটা ঘটে ওর জন্মেরও আগে। ও ডিটেলসে ও জানে না, যতটুকুনি বলে শুনেছে আর কি মা কাকিমার কাছে, ও অতটুকুনিই জানে। তো আচ্ছা কি আচ্ছা। তারপরেই আর কি এই যে দাদার রুমে ওই আওয়াজগুলো, ওগুলো হওয়া শুরু হয় তার কয়েক দিন পর থেকে। মানে অ্যাজ ইফ মনে হয় যেন ওই যে বাচ্চাটা কুয়োতে পড়ে মারা যায়, সে অ্যাজ ইফ ওই দাদার রুমের সাথে অ্যাটাচড, ওখানেই ও তাই জন্য থাকে। আচ্ছা আচ্ছা। তো এইটা প্রচন্ড তীব্র পরিমাণে শুরু হয়েছিল যখন, তখন আর কি ওদের বাড়িতে আর কি ওর দাদা আর কি কালী পুজো করা শুরু করে। মানে কালী পুজোর পর থেকে এই বাচ্চাটার মানে এফেক্টটা কালী কি খুব? পুজোর হ্যাঁ কালী পুজোর আগে থাকতে বাচ্চাটার আবির্ভাব ছিল। হ্যাঁ মানে হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, কালী পুজোর মানে পরে ওই বাচ্চাটার আওয়াজ এরকম, যেটা এভরিডে শোনা যাচ্ছিল, সেই জিনিসটা বন্ধ হয়। তারপরে ওই খিলখিলানি হাসির আওয়াজ, কান্নার আওয়াজ, এই শরীর ভারী হয়ে যাওয়া, এরকম যে প্যারানর্মাল জিনিসগুলো ফিল করছিল ওই রুমে, সেটা বন্ধ হয়। বাট স্টিল ওই রুমে একটা একটা কেউ থাকে, বোঝা যায়। মানে একটা, মানে ওই রুম একটা জিনিস হয়, কোনো অবয়ব যদি কোনো ঘরে থাকে তাহলে সেই জায়গাটা না অন্যান্য ঘরের থেকে রুম টেম্পারেচার একটু নিচে থাকে, মানে ঠান্ডা হয় অন্যান্য ঘরের তুলনায়। তো ওই হ্যাঁ জায়গায় হ্যাঁ। হুম, তো ওই ওই ঘরটা এখনো একটা শীতল ভাব থাকে, ওরকম ঠান্ডা থাকে। কিন্তু এই যে মানে যেটা ওদেরকে মানে একটা মানে এফেক্ট দিচ্ছিল, সেই এফেক্ট দেওয়াটা বন্ধ হয়। এখনো হয়তো বাচ্চাটা থাকে, কিন্তু ওদেরকে আর কোনো হার্ম করে না, বা ওদেরকে জানতে দেয় না আমি আছি, যতটা চেষ্টা করে না জানানো, এরকম একটা বলছে। বলছে বাচ্চাটা আছে বা ছিল, ও কখনো ওদের ক্ষতি করেনি, মেবি আচ্ছা নট আ ব্যাড সোল, বাট হি ইজ স্টিল দেয়ার, এরকম একটা ব্যাপার। আচ্ছা। না আসলে ভয় লাগে না এরকম কোনো ঘটনা ঘটলে, যদি ক্ষতি করে দেয় বা যদি অন্য হ্যাঁ কিছু হয়। ওরা হ্যাঁ, কারণ কারণ আমরা জানি মানে অনেক অনেক রিসার্চে আমি ইভেন দেখেছি যে হতে পারে কেউ কারোর একজনের মানে সোল, দেখা গেল আমার কোনো একটা ফ্রেন্ড মারা গেল, হতে পারে সে বেঁচে থাকতে খুব ভালো একজন মানুষ ছিল, কিন্তু মৃত্যুর পরে সে হয়তো মৃত্যুর পরেও ভালো, ওরই তো সোলটা মরে গেছে, মানে ওরই তো হ্যাঁ বডি হ্যাঁ মরে হ্যাঁ গেছে, সোল তো সেমই থাকবে, মৃত্যুর পরেও হয়তো ভালো, কিন্তু ওই হয় না ব্যাড ক্রাউডে মিশে খারাপ হয়ে যাওয়া, হ্যাঁ ওরকম হ্যাঁ। ইভিল সোলসদের সাথে ইনকেস যদি ও কন্ট্যাক্টে আসে বা কথা বলে মেশে, তাহলে ও ধীরে ধীরে নেগেটিভ ইভিল সাইডে চলে যায়।
তো ওরকম মানে মানে ওই এন্টিটি সাইকোলজি টাইপের, যে এটা হয় যে মানে ইভিল সোলের কন্ট্যাক্টে থাকলে বা কথা ওদের সাথে মিশলে ওদের, কারণ শুরুর দিকে মৃত্যুর পর পরই ওদের রিয়েলাইজেশন থাকে না, দে বিকাম লাইক আ চাইল্ড, ওদের রিয়েলাইজেশন থাকে না কোনটা ঠিক কোনটা ভুল। তখন এবার যদি ওরা ইভিল সোলের সাথে মেশা শুরু করে, ওদের মনে হবে ইভিল সোল যেটা বলছে সেটা ঠিকই বলছে, আর আহ, তখন ওরা ইভিল কাজ করা শুরু করে দেয়। হ্যাঁ, এটা তো তো হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা যখন একটা বাচ্চার সোল, তো ওটা একটা চিন্তা তো থাকেই, বাট পুজো করার পর থেকে কোনো রকম কোনো মানে নেগেটিভ জিনিস অন্তত ওদের সাথে হয় না। হয়তো বাচ্চাটা রয়েছে, ওদের সংস্পর্শে আসতে পারে না, এরকম একটা ব্যাপার। ইভেন ওই রুমে তাই জন্য ওরা, ওদের কাছে নাকি কামাখ্যা মন্দিরে জল আছে, তো আচ্ছা। ওই পবিত্র জল আর কি অনেকবার আর কি ছেটানো হয় ওই রুমটাতে। এই এরকম ধরনের কিছু হওয়া মানে যদি ফিল করে, মানে এই কালী পুজো হওয়ার আগে যখন এরকম রেগুলার বেসিসে হতো, ওই কামাখ্যা মন্দিরে জলটা ছিটিয়ে থামানোর চেষ্টা করা হয়েছে, বাট ওটা টেম্পোরারিলি থামতো। বাট আচ্ছা একবার যখন ওরা কালী পুজো করা শুরু করে, মানে এক প্রকার দেখতে গেলে ওরা প্রতিষ্ঠা করে প্রত্যেক বছর নিয়মিত, তাই জন্য পুজোটা হয় ওদের। আচ্ছা আচ্ছা যখন একবার শুরু করে তারপরে এই জিনিসটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে কালী হ্যাঁ, পুজোর পর করার পর থেকে এফেক্টটা কমতে থাকে। হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটাও খুব ভালো ছিল। মানে সত্যি এরকম পাস্টে কোনো ঘটনা হয়েছে তারপর থেকে হঠাৎ নিজের বাড়িতে যদি সেটার ছাপ পড়ে, এটা তো একটা ভয়ের ব্যাপারই আছে। একদিকে ভালো যে সেরকম ক্ষতি বা কিছু হয়নি এখন অব্দি, কারণ হতে কত দেরি ছিল, হুম, হতেই পারতো। সেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এই এক্সপিরিয়েন্স গল্পটা শেয়ার করার জন্য আপনার বন্ধুর। থ্যাংক ইউ আমাকেও বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ,